এখানের পরিবেশটা এত সুন্দর আর শান্তিপূর্ণ। আমি তো জানি যে আমার মাথায় সমস্যা আছে, বদমাইশি ফাইজলামি কিছুই বাদ রাখিনি। সারাটা দিন ধরে যত কি কথাই বলে আল্লাহ মাবুতি ভালো জানে। কি জানে কখন কোথায় কি পায়, সব টোকাইয়ের মতো ব্যাগে নিয়ে নিবে। প্ল্যান করে আসলে সবসময় পেরে ওঠা যায় না। ভেবেছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে মেলা হচ্ছিল, সেখানে যাব, কিন্তু এমন বৃষ্টি নামলো যে তা আর সম্ভব হলো না। কিন্তু ওই দিন টিটিসিতে শুধু প্রেজেন্ট নিয়ে ছুটি দিয়ে দিল। তাই ভাবলাম বৃষ্টিতে 30 গ্রাউন্ড গিয়ে ভিজে আসি। যেমন ভাবা তেমন কাজ। 3 জন চলে গেলাম বরিশালের সুন্দরতম জায়গা 30 গ্রাউন্ডে। এখানের পরিবেশটা এত সুন্দর আর শান্তিপূর্ণ। নদীর ঢেউ, বৃষ্টি আর সাথে বাতাস। এইসব অনুভূতি আসলে যারা এখানে না এসেছে তারা বুঝতে পারবে না। আমরা এখানে আসতে আসতে বৃষ্টি একদমই কমে গিয়েছিল, কিন্তু পরিবেশটা এখনো শীতল হয়ে আছে। মনে হচ্ছিল মুহূর্তটা এখানেই থামিয়ে দিই। কার কাছে কেমন লাগে জানি না, তবে নদীর পাড়ে আসাটা আমার বেশ ভালো লাগে। এই দুজনকে চিনি আমি এখন পর্যন্ত 3 মাসও হয়নি। আমি তো জানি যে আমার মাথায় সমস্যা আছে, কিন্তু সাথে যে দুজন ছিল এদেরও যে আসলে একই অবস্থা তা আসলে আমার জানা ছিল না। তবে আমার মতে এগুলো খারাপ না। কেন? কারণ পাগলামিও তো একটা আর্ট, বলেন? মনে হয় যেন কোনো ভয় নেই, নাচবো, হাসবো, মজা করব। আর এতে মানুষ কি ভাবলো তা যদি আমরাই ভাবি, তাহলে তারা কি ভাববে বলেন? আমরা যারা এইসব ছোট ছোট জিনিসে খুশি হয়ে যাই, তাদের জন্য লাইফ মানি স্পেশাল এডিশন। 3 জন 3 ধরনের, পরিচয়ও খুব অল্প সময়ের। তবে হাসির জন্য শুধু এক ঝলক বৃষ্টি আর ভালোবাসা দরকার। এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন ছবির মতো মনে পড়বে। তখন বলবো যে দেখো আমরা একসময় কতটা পাগল ছিলাম। আর সেই পাগলামিতেই থাকে জীবনের আসল সুখ। আর জীবনকে আসলে এভাবেই উপভোগযোগ্য করে নিতে হয়, তবেই না জীবন সার্থক হয়। অনেক লাফালাফি, দৌড়ঝাঁপ, ছবি তোলা, ভিডিও করা, বদমাইশি ফাইজলামি কিছুই বাদ রাখিনি। সবকিছুই চলতে থাকলো বেশ অনেকক্ষণ ধরে। শেষে আমি একা একটু ভিডিও করছিলাম। তখন আঁচল মেয়েটা 3 জনের ব্যাগ, ছাতা সব ভদ্রমেয়ের মতো একা একা টানছিল। আর অন্যজন তখন প্রেমে ব্যস্ত। সারাটা দিন ধরে যত কি কথাই বলে আল্লাহ মাবুতি ভালো জানে, বুঝে উঠি না ভাই। এত দেখার চেষ্টা করলাম যে কি কথা বলছে তা আর দেখালো না। তারপর দেখি একজন মামা পেয়ারা মাখা বিক্রি করতেছে, 20 টাকা করে প্লেট। আমি বললাম, মামা 30 টাকা মাখিয়ে কি 3 প্লেটে দেয়া যাবে? দেখলাম রাজি হয়ে গেল। তখন মনে মনে ভাবলাম যে 10 টাকায় না আবার শুধু পেয়ারার সাথে লবণ মাখিয়েই দিয়ে দেয়। কিন্তু দেখলাম না, বেশ সুন্দর করে পরিষ্কারভাবে ধুয়ে কেটে সব মশলা দিয়েই মাখাচ্ছিলেন। যদিও মামার 2 হাতে 2টা গ্লোভস থাকা উচিত ছিল, তবে যাক, ব্যাপার না, কারণ সে খুব পরিষ্কারভাবেই তার কাজটা করছিল। আমি আবার এক নজরে তাকিয়েছিলাম কিভাবে কি করলো তার দিকে। পেয়ারা খাওয়া শেষ করে ভাবলাম যে 30 গ্রাম এসে যদি চা না খাই তাহলে কি বিষয়টা পরিপূর্ণ হয় নাকি। তাই চলে গেলাম চা খেতে। মেঘলা দিন, নদীর পার আর 1 কাপ চা। আর কি চাই বলেন? চা শেষ হবার আগেই জান্নাত বলতেছিল, কাপগুলো কিন্তু ফেলবে না কেউ, এগুলো নাকি তার কোন কাজে লাগবে। ওমা, দেখি ব্যাগে পরে নিয়ে ঘোরে। কি জানে কখন কোথায় কি পায়, সব টোকাইয়ের মতো ব্যাগে নিয়ে নিবে। এই কাপগুলোর শেষ পর্যন্ত কি হাল করেছে তা যদি ও আমাকে দেখায়, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে আমার ধারণা এগুলো বাসায় যেতে যেতেই ভেঙে যাবে। ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব শেষ করে একটা রিক্সা নিয়ে রিক্সাওয়ালা মামার মাথা খেতে খেতে চলে গেলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য।